নমস্কার বন্ধুরা, আজকে আমার মা বানাচ্ছেন কাঁঠালের একটি খুব সুস্বাদু রেসিপি। তো কাঁঠাল কাটার প্রথমে আপনারা হাতে এইভাবে তেল লাগিয়ে নেবেন, যাতে হাতের মধ্যে আঠাটি না লাগে। তো কাঁঠালটি অনেক বড় ছিল, তাই আমি আগে থেকেই ওটাকে হাফ করে দিয়েছি, যাতে মার অল্প সুবিধে হয় কাটতে। তো কাঁঠালটিকে আপনারা সাবধানে কাটবেন, আর এইভাবে ছোট ছোট করে পিস করে নেবেন, কারণ ছোট ছোট পিস করলে ও সিদ্ধ হতে খুব ইজিভাবে হবে। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, সাথে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উনি কাটছেন ছোট ছোট পিস করে কাঁঠালটিকে। তো আপনারা কাঁঠালটি এভাবে কাটবেন, এবং কাঁঠালের সাথে আপনারা ইচ্ছে করলে আলুও দিতে পারবেন, এইভাবে ছোট ছোট করে কেটে। তারপর ওটাকে বয়েল করে নেবেন কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটসের জন্য, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আগে থেকে আমার স্ত্রী উনি মশলা প্রিপেয়ার করছেন, দেখতে পাচ্ছেন হলুদ, জিরে, ধনিয়া পাতা গুঁড়ো এবং নুন, সাথে অল্প মরিচ গুঁড়ো দিয়েছেন। তো মশলাটি এইভাবে প্রিপেয়ার করতে পারেন, আর আপনারা ইচ্ছা করলে কড়াইতেও ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। তো এইভাবে মশলাটি প্রিপেয়ার করে নেবেন। তারপর অল্প শুকনো মশলাও আপনারা দিতে পারেন, সেগুলো ভিডিওটিতে দেখছেন আপনারা। তো তেলটি গরম হয়ে গেছে, আপনারা এইভাবে তেলে শুকনো মরিচ ছেড়ে দেবেন, সাথে অল্প এলাচি এবং লং এবং 1-2 তেজপাতা। ঠিক আছে, সব মশলা এইভাবে দিয়ে দেবেন। আর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনারা আগে থেকে যেটা প্রিপেয়ার করে রেখেছেন মশলা, ওটা ঢেলে দেবেন ভালোভাবে, এবং কিছুক্ষণের জন্য ভালোভাবে ওটাকে মিক্সড করতে থাকবেন। তারপর আপনাদের সিদ্ধ করা কাঁঠাল ওটা ঢেলে দেবেন, এবং তারপর আরও কিছুক্ষণের জন্য বয়েল করে নেবেন। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, যাতে টেস্টটা অল্প আরও ভালো হয়। তো কিছুক্ষণ এইভাবে বয়েল করার পর আপনাদের সবজি মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর আপনারা পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবেন ঢেলে, যতটুকু আপনাদের প্রয়োজন সেই অনুপাতে। একদম ভালোভাবে ফুটে গেলে আপনারা নামিয়ে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস।